আচ্ছা, আপনারা সবাই অবগত আছেন গত 18 ফেব্রুয়ারি কুয়েটে আসলে কি কি হয়েছে। আমরা ইতোমধ্যে অনেকবারই আপনাদেরকে বিভিন্ন সময় আমাদের জায়গা থেকে ক্লিয়ার করেছি এবং কনফিউশনগুলো দূর করার চেষ্টা করেছি। আমরা 5 দিন কুয়েটে সশরীরে অবস্থান করে আন্দোলন করেছি এবং আমরা বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন নিরাপত্তাহীনতায় আছি এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং পরে আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি, কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না এবং এই জন্য আমরা আজকে ঢাকা মুখে অভিমুখী হয়েছি। এখানে কিন্তু আজকে আমাদের আসার কথা ছিল না। আমরা সেই 350 কিলোমিটার দূর সুদূর কুয়েট থেকে এখানে এসেছি। এর আগেও আমরা একদিন এসেছিলাম জুলাই মাস 2024 15 জুলাই। আমি রাহাত ভাই সহ এখানে অনেকেই আমরা ওই দিন এসেছিলাম। ওই দিন এসে আমরা ওই দিন যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে আমার নিজের মাথা ফেটেছিল, রাহাত ভাই উনিও ইনজুর্ড হয়েছিল, আর অনেকে ইনজুর্ড হয়েছিল। 5ই আগস্টের পর আমরা কখনো ভাবিনি আমাদের এদিকে আসা লাগবে। তারপরও যেহেতু আমাদের ক্যাম্পাস নিরাপদ না, আমাদের ক্যাম্পাস রক্ষার্থে আজকে আবারও আমাদের এদিকে আসতে হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের 5 ব্যাচের 16 ডিপার্টমেন্টের 5000 শিক্ষার্থীর সাইন সহ স্মারকলিপিটি নিয়ে গিয়েছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। উনি সব শুনেছেন, উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সব কিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আমরা আর ক্যাম্পাসে ব্যাক করছি না। যতদিন পর্যন্ত আমাদের মনে না হয় এই ক্যাম্পাস আমাদের জন্য নিরাপদ না, ততদিন পর্যন্ত আমরা আর ক্যাম্পাসে ফিরে যাচ্ছি না। একটা প্রশ্ন আছে, আমরা জানি যে যুব দলের 4 জনকে একেবারে সরাসরি বহিষ্কার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সেই বিষয়ে আপনারা কি বলবেন? এই আন্দোলনে যারা ছিল তাদের 4 জনকে একেবারে আদালতে প্রেরণ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, বহিষ্কারের ব্যাপারে যাদের গ্রেফতার করা হয়েছিল তারা কুয়েটের নয়, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। তারা যুব দলের ছিল এবং যেই দিন আমাদের উপর আক্রমণ করা হয় ওই দিন আমাদের উপর 4 জন আক্রমণ করে নাই, আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। তো আমরা ওই দিনই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আমরা সেটি দেখেছি এবং আমরা জানাতে চাই যে শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেউই আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা, তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর, আমাদের রক্তের উপর এই সরকার এসেছে। তো আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন, তিনি আমাদের দাবি মানার জন্যই, আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। আর যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর, ওই দিনের যে মিছিল ছিল ওই মিছিলটি আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং
কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানা দিকে প্রবাহিত করার জন্য শিক্ষার্থীদের উপর যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রের যন্ত্রণানি দেখানো হয়েছে তা অন্যদিকে নেওয়ার জন্য আমাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ক্যাম্পাসে যদি কোনো ছাত্র রাজনীতি ফেরত আবারও আসে আমরা শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সেটি প্রতিরোধ করব।